এরকম ফরম এটা সংবিধানে নেই। আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। ত্রয়োদশ জাতীয় সংসদে যেদিন শপথ নেন সংসদ সদস্যরা, সেদিনই বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার ঘোষণা দেন। তবে শপথ নেয় জামায়াতের সদস্যরা। শুরু হয় নানামুখী আলোচনা, কথার লড়াই। সোমবার তেমনই একটি রিটের শুনানিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণ অধ্যাদেশ নিয়ে পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন শুনানিতে। একদিন পর আজ আদেশ রুল জারি করলেন হাইকোর্ট, যেখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন সাংবিধানিক আদালত। সেই সঙ্গে গণভোট অধ্যাদেশের তফসিলে যে 30টি ঐক্যমত্যের ভিত্তিতে যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্ট। প্রশ্ন তোলা হয় গণভোটের সেকশন 3-এর 4টি প্রশ্ন নিয়েও। সেকশন 3-এর 4টি প্রশ্ন নিয়েও জুলাই সংস্কার বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংস্কার আদেশ কেন অবৈধ হবে না এবং গণভোট অর্ডিন্যান্স কেন অবৈধ হবে না, এমন আদেশে বিস্ময় প্রকাশ করেছে জামায়াত। দলটির আইনজীবী শিশির মনির বললেন, রাজনৈতিক বিষয় আদালতের বারান্দায় আনা হলো, তারা আপিলে যাবেন কিনা পরে সিদ্ধান্ত নেবেন। তবে এই রিটে সরকারের সংশ্লিষ্টতা দেখছেন তারা। আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে, যে সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেয়ার জন্য চেষ্টা করছেন। আবার সরকারকে মাঝে মাঝে মনে হচ্ছে দ্বিচারিতা করছেন। রুল অনুযায়ী আগামী 4 সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে হবে আইন সচিব, সংসদ বিষয়ক সচিবালয়, মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, নির্বাচন কমিশনের সচিবকে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।